জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবো না কোনো সরকারই, কারণ এটা আদৌ সম্ভব না। যদি কেউ বলে যে আমি জনগণের ভাগ্য পরিবর্তন করুম বা বিশাল কিছু করুম, সে শুধু লোভ দেখাইব। এটা লোভ দেখানো ছাড়া কিছুই না। বাংলাদেশে কিছু করা যাইব না, এটা পিছনে অনেক কারণ আছে। যদি আপনি একটু সুস্থ মাথায় ভাবেন যে এই দেশটা কতটুকু, আপনার বাংলাদেশের চেয়ে তো বিশাল বড় দেশ আছে না? রাশিয়া আমার দেশের 116 গুণ বড়, তার দেশের মানুষ 14 কোটি, কিন্তু আমার দেশ তার 116 গুণ ছোট। আমার দেশের মানুষ 18 কোটি, প্লাস রাশিয়ার চেয়ে প্লাস মানুষ। এই দেশটা নিয়ে আপনি আগানোটা সমস্যা। এখন যদি কেউ আইসা বলে যে আমি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হই, এই দেশ আমি কানাডার মতো বানামু বা অস্ট্রেলিয়ার মতো বানামু বা সিঙ্গাপুরের মতো বানামু বা লুক্সেমবার্গ হইব এই দেশ, স্পেনের মতো হইব বা ফ্রান্সের মতো হইব এই দেশ, সে শুধু বলার জন্য বলবো। এটা আজও করা সম্ভব না, কারণ আমার দেশে নেতারা দুর্নীতিগ্রস্ত। এটা হচ্ছে প্রথম সমস্যা। কারণ এটা কোনো দলেরই ভালো নেতা নাই যে বাংলাদেশ নিয়ে ভাবে। আপনার বাংলাদেশের এই যে বড় বড় পার্টিগুলো আছে, এগুলো ভুল আছে রাজনীতিতে। আমি একজন নাগরিক হিসেবে বলি, কার পক্ষ না নিয়া। আপনার যারা সরকার দলের প্রধান থাকে, ওনার উচিত আছিল যে যাদেরকে ওনারা নমিনেশন দেয়, যারা নাকি বিদেশগামী, যাদের রুচি উন্নত জীবন বা বিদেশ থাকার অভ্যাস আছে, তাদেরকে নমিনেশন দেওয়াই উচিত না। ঠিক আছে? যদি আপনি একটা লোকের বিদেশ বাড়ি আছে, তার উচ্চ আকাঙ্ক্ষা আছে জীবনের, তার রুচিটা স্টাইলিশ, আপনি তারে যদি নমিনেশন দেন, ও করবো কি, ও পারে 2-4টা বাড়ি রাখবো, এ পারে থাকবো, আকাম কুকাম করবো, করলে ও জানে যে আমি ও পারে সেফটি আছি। এই জন্য ও আকাম কুকাম কইরে হইলো কি, সর্বশেষ ওই পারে যাইবো গিয়া। এই জন্য জাগো রুচি হাজারো কোটি টাকা, যে আমি হাজারো কোটি টাকার মালিক হইতে হইব, আমি মনে করি তার মানসিক রোগী। এই সমস্ত মানসিক রুগীরে নমিনেশন না দেয় হয় ভালো। ওটা হোক আওয়ামী লীগ নয়তো বিএনপি। আপনি এই যে আওয়ামী লীগরে আমরা অতটা শুদ্ধ বলি না, কারণ এই দলের হাজারো লোক আছে যারা মানি লন্ডারিং এ জড়াইছে। তবে শেখ হাসিনা তার সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ শেখ হাসিনা কিন্তু তার পিউন যে 700 কোটি টাকার মালিকেরা কিন্তু শেখ হাসিনা বলছে। তার শেখ হাসিনা দুর্নীতিটারে জিরো টলারেন্স করতে পারে না, যদিও বলছে, সম্ভব হয় না ওনার দ্বারা সম্ভব হয় না। এবং প্লাস যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিব, তাগো দ্বারাও দুর্নীতি জিরো টলারেন্স এটা সম্ভব না। এটা শুধু বলার জন্য বলবো। তা আমি মনে করি যারা মানসিক রোগী বা হাজার কোটি টাকার স্বপ্ন দেখে বা বিলাসিতা জীবন পছন্দ করে, যে আমি স্টাইলিশ জীবন পছন্দ করি, এই সমস্ত লোকের নমিনেশন না দেওয়াই উচিত। যারা বাংলাদেশে থাকবো, বাংলাদেশের মানুষের সাথে মিশা থাকবো, এই দেশে বাড়ি থাকবো, তাদেরকেই শুধু ছায়া ছায়া নমিনেশন দেওয়া দরকার। দিলে হইব কি, তারা আকাম কুকাম কম করবো, এই ভয়ে করবো যে আমি তো এই দেশে থাকতে হইব বিরোধী দল হইলে। তখন সে লুটফাট কম করবো, যে মানুষ তো আমার আবার বাস দিব, তখন ও অফারটা কম করবো। আর যদি ভাবে না আমার তো অফার বাড়ি আছে, আমার সেফটি আছে, তখন কিন্তু ও যথেষ্ট অপকর্ম করবো আর ইন্দুরের মতো অফার যায় ফলাইব। এই জন্য সব দলের উচিত যারা বিদেশগামী বা উন্নত জীবন পছন্দ করে, তাদেরকে নমিনেশন না দেওয়া। এটা সবচেয়ে বড় সত্য, যদি আপনি বাংলাদেশে বাঁচাইতে চান। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমার দেশের মানুষ হাজারো কুসংস্কারে জর্জরিত। এই জন্য এই দেশের মানুষ নিয়ে আউগান যায় না। দেখেন, পৃথিবীতে একটা মানুষ জন্মানোর পরে তার কিন্তু কাজ শুধু রাজনীতি না। আমার দেশের প্রধান অর্থকারী ফসল রাজনীতি। কেন রাজনীতি? এটা করলে মানুষ স্বাবলম্বী হইতে পারে, এটা করলে মানুষ বিদেশে বাড়ি গাড়ি করতে পারে। পৃথিবীর বহির্বিশ্বে বা উন্নত রাষ্ট্রে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, সে মনে করে তার লাইফ সেটেল। কিন্তু বাংলাদেশের বেলায় ভিন্ন। বাংলাদেশে যে একটু ভালো রাজনীতি করতে পারে, তার লাইফ সেটেল। হাজার প্রমাণ আছে, কিন্তু যে একটু ভালো রাজনীতি করতে পারছে, তারই লাইফ সেটেল। যেমন উদাহরণ হিসেবে হান্নান মাসুদ নামে একজন সমন্বয়ক আছে, কিন্তু আমার এলাকার। ওর বাঙ্গা ঘর, টিনের ঘর, ছোট্ট ঘর, বৃষ্টি পানি পরে, আমরা নিজেরা দেখছি। ওই লোক বিল্ডিং শুরু করিয়া দিছে। সার্জিস ফোন 150 গাড়ি নিয়ে যায়। তার মানে হচ্ছে কি, রাজনীতি দেশের প্রধান অর্থকারী ফসল। এই জন্য মানুষ রাজনীতির দিকে ঝোঁকে, যে আমি রাজনীতিটাই করতে হবো, আর রাজনীতির আমি পেশা হিসাবে বাইসা নিতে হবো। এই জন্য এই দেশটা উন্নত হয় না। রাজনীতি হইব আমার দেশের থার্ড পার্সন একটা বিষয়। নির্বাচন 5 বছর পরে আইবো, আমি একটা ভোট দেবো, বাস শেষ। ঠিক আছে? কিন্তু রাজনীতি যেমন নেশা হয় যে আমি রাজনীতি করুম, তাহলে এই দেশটা এমনি কই যাইবেন? একটা জেলে ও রাজনীতি বোঝে, ও নৌকা কি বোঝে, ধানের শীষ কি বোঝে, ও ওর দল ক্ষমতাইলে ও পাওয়ার দেওয়ায়। তো এই দেশ, এই জনগণ নিয়ে আপনি কি করবেন? যে দেশের জনগণ আপনার বিজ্ঞান কি বোঝে না, বহির্বিশ্ব কি বোঝে না, আপনার এই দেশের মানুষ কুসংস্কারে জর্জরিত, এই জাতি দিয়ে আপনি কি করবেন?
বর্তমান পৃথিবীতে এই বিজ্ঞানের যুগ এটা, এই পৃথিবীতে এখন পুরা পৃথিবীটাই একটা গ্যারামের মতো, ঠিক আছে? মানুষ পৃথিবী বাদ দিয়া এখন চাঁদে যায়, আপনার চাঁদ ওভার করে মানুষ মঙ্গলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া মানুষের মানে স্বপ্ন। কিন্তু আমরা এখন কই ফুরে রয়েছি? আমাদের আমার 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 জনগণ কই ফুরে রয়েছে? আমার জনগণ তো এগুলা 80% এগুলা বোঝেই না। বিজ্ঞান কি জিনিস, বহির্বিশ্ব কি জিনিস, উন্নত জীবন কি, আবিষ্কার কি, এগুলা বোঝে না। এদেশের মানুষ পড়ে রয়েছে শুধু রাজনীতি নিয়া। এই দেশের মানুষকে আমি ভাবছি একদিন, পরে অনেক কষ্টে দেখলাম যে এদেশের একটা বিশাল সংখ্যক মানুষ আছে যারা চিন্তা যে আমি আমলিক ক্ষমতা আইতে হইব, এটা তার নেশা। আরেকটা জাতি আছে তার চিন্তা হচ্ছে বিএনপি ক্ষমতা আইতে হইব, এটা তার চিন্তা। আর কিছু লোক আছে ওই দল ক্ষমতা আইতে হইব, আইলে আমার লাভ আছে। এই যে বিশাল বড় জাতি মানুষ, সংখ্যাগরিষ্ঠতা মানুষ, তার নেশা রাজনীতির দিকে, মুভ, রাজনীতি মুভ। এখন যারা আমলিক করে তারা বিভিন্ন মামলা আমরা জর্জরিত না, তারা বিশাল একটা গোষ্ঠী। তো এখন তারা তো আপনার খুব বিপদে আছে। এখন তারা এই বিপদ থেকে উদ্ধার করতে হলে আমলিক ক্ষমতা হওয়া লাগবে। এখন তাদের নেশা কি? যে আমলিক আইতে হইব। হ্যাঁ, আবার আমলিক সরকার থাকবো, সরকার থাইকা যদি বিএনপি টর্চার করে, বিএনপি নেতা কর্মীকে চিন্তা যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আইতে হইব। এখন আমার পাবলিক কি চিন্তা করে আর পৃথিবী কি চিন্তা করে? এরকম একটা জরাকীর্ণ জাতি লয়ে এরকম একটা নির্বোধ মানুষ লয়ে আপনি কই যাইবেন? আপনি শেখ হাসিনার দোষ দিলে কি হইব? আপনি তারেকের দোষ দিলে কি হইব? এদেশ লন্ডন বানাইবো কে? ওটা তারেক, শেখ হাসিনা, যত প্রধানমন্ত্রী সব একসাথে বসলেও তো সম্ভব না। আপনার মানুষের রুচি কেমন? আপনি কোন মানুষ লয়ে কই যাইবেন?